বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। ডিপ ফ্রিজ খুঁজতে খুঁজতে পেয়ে গেছি ফুলকপি। এটা হয়তো বা সিজনে রেখে দিয়েছিলাম হাফ সিদ্ধ করে, পরবর্তীতে আর খাওয়া হয়নি। তো অল্প পরিমাণ হয়তো বা শেষের দিকে যতটুকু ছিল এটা আর চোখে পড়েনি, তো সেটাই বের করেছি। আর সাথে দিয়েছি বেসন চালের গুঁড়া, একটু মসুরের ডালের গুঁড়া, এটা আমি ঘরেই করেছিলাম, সেটা একটু সুজি সুজি টাইপের, সেটা দিয়েছি। একটা ডিমও দিয়েছে এর মধ্যে, সব রকম মশলা দিয়ে একটু বিট লবণ দিয়েছি। আর এটা দিয়ে সুন্দর করে ভাজলে খেতে খুবই মজা, আর আমার মেয়েদেরও খুবই পছন্দ। এমনিতেই ফুলকপিটা ওদের খুবই পছন্দ। তবে এই জিনিস ভাজলে আসলে তেলের শেষ হয়ে যায়, কারণ তেলের তো অনেক দাম। এখন তেল একটু সাশ্রয় করে খেতে হবে, কিন্তু এই ভাজা পোড়া খেতে গেলে তেল শেষ। আর ভাজা পোড়া আসলে দেখা যায় 2-3 তরকারি রান্না করা তেল শেষ হয়ে যায়। তারপরে কি আর করা, মাঝে সাঝে একটু করে দিই। অনেক দিন ভাজা পোড়া তেমন একটা করে দেওয়াই হয় না। তো এটা যেহেতু পেয়েছি, তো ভাবলাম আর সামান্য জিনিস ফ্রিজে তুলবো না, এটা এভাবে করে দিলে ওরা মজা করে খাবে। তো দেখতেই পাচ্ছেন অনেক মজা করে খাচ্ছে। আর এই সসটা কিন্তু হাতে বানানো, এটার মধ্যে তেঁতুলও দিয়েছি, যার কারণে এটার স্বাদ একটু ভিন্ন, বেশি আমার মনে হয় বাজারটার চাইতে বেশি মজা। যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। বলতে বলতে তো আসলে মুখে ব্যথা হয়ে যায়, তাও তো কেউ সাবস্ক্রাইব করে না। প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।